দারুণ স্বাদের একটি রান্না, খুব অল্প মশলায় দিয়ে লাউ ইলিশ রান্না করে নিলাম। তো এই রান্নাটি আমি কিভাবে করেছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি লাউ ইলিশ রান্না করব। তার জন্য এই যে এইভাবে লাউটা কেটে নিয়েছি, এখানে মাছ ধুয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি। তো খুব অল্প মশলায় এই রান্নাটা আমি করব। তো কীভাবে করি আপনারা ওই রান্নাটা দেখে নিন। প্রথমে মাছগুলো আমি ভেজে নেব হলুদ লবণ মেখে। সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখা মাছ দিয়ে দেবো। মাছটা আমি খুব কড়া ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই তেলে দিয়ে দেবো কেটে রাখা লাউ, দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লাউয়ের সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন, লাউটা মজে গেছে, জল বের হয়ে গেছে লাউ থেকে। আমি আরেকটু ঝোল দিয়ে দেবো, গরম জল। আবার ঢাকনা দিয়ে দেবো। এখানে কাঁচা জিরা আর রাঁধুনি নিয়েছি, বেটে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি, এই তরকারিটা আবার ফোড়ন করে নেব। এখন তরকারিটা ঢেলে দেব। ফোড়নের জন্য আবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, পাঁচফোড়ন, ফোড়ন হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি আর যে বেটে রেখেছি মশলা দিয়ে দেব। এই রান্নাটা যেমন অল্প মশলা তেমনি তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারা এভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি আরেকটু ঢাকনা দিয়ে দেব যেন ধনেপাতাগুলো মজে যায়। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলবেন, কারণ আপনারা কমেন্ট করে বললে আমিও উৎসাহিত হই এরকম রেসিপি দেওয়ার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে লাইক শেয়ার করে দেবেন। এখন নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে লাউ ইলিশ রান্না করলে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, আপনারাও খেয়ে দেখবেন। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।